হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আর আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি রেডি হচ্ছি। আজ আমি যাব দিদিদের বাড়িতে। আর দিদির না ভীষণ মন খারাপ, তার জন্য আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। তার কারণ হলো দিদিদের বাড়িতে আমি যাইনি, মানে বিয়ের পরে একবারও যাওয়া হয়নি। দিদি সবসময় বলে যে বুনু আমাদের বাড়ি ঘুরে যা, কিন্তু কি বলো তো বন্ধুরা, আমি তো ত্রিপুরাতে থাকি, তো সেই জন্য আর আমি যেতে পারি না। শ্বশুরবাড়িতে আসি, 2-4 দিনের জন্য আসি, আবার ঘুরে চলে যাই, তো দিদিদের বাড়ি যেতে পারি না। আর তোমাদের দাদাভাই তো আমাকে রেখে চলে গেছিলো, সেই কারণে যেতে পারিনি। তো তোমাদের দাদাভাই তো এসছে বাড়িতে, তোমরা তো দেখেইছো। আর আজকে আমরা যাচ্ছি দিদিদের বাড়ি। তো বন্ধুরা, আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি অটো স্ট্যান্ডে। আর অটো স্ট্যান্ডে এসে আমরা অটোতে উঠে পড়েছি। এখন আমরা যাচ্ছি শিমুরালি স্টেশনে। তো বন্ধুরা, আমরা শিমুরালি স্টেশনে চলে এসেছি। আর ভাগ্নির জন্য একটা জামা কিনে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমাদের দাদাভাই গেছে এটিএমে টাকা তুলতে, আমি দাঁড়িয়েছিলাম বাইরে, মানে এটিএমের বাইরে। আর আমরা তো স্টেশনে চলে এসেছি, তোমরা তো দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, আমরা শিমুরালি স্টেশন থেকে ট্রেনে উঠেছি। আর ট্রেনে ভীষণ ভিড় ছিল বলে আমি ভিডিও করতে পারিনি আর তোমাদের দেখাতেও পারলাম না। আর এখন আমরা যাব ত্রিবেণীতে, এই জন্য আমাদের অটো ধরতে হবে। আর এই কল্যাণী স্টেশনের বাইরে থেকেই আমরা অটো ধরবো। আমরা ত্রিবেণীতে নেমে ওখান থেকে টোটো ধরে মগরাতে পৌঁছে গেছি। আর এখানে এসে মিষ্টি নিয়ে নিলাম, আর তোমাদের দাদাভাই স্প্রাইট আনতে গেছিলো। তো বন্ধুরা, আমরা দিদিদের বাড়ির একদম কাছে চলে এসেছি। মানে আছে সবাই দিদি দিদি দারুণ সারপ্রাইজ দিয়েছে। মজা তাই নেওয়ার সাথে গেলাম। ও তো ফ্যানটা একটু চালিয়ে দাও না বদনা, ঠান্ডা লাগবে। এটা এটা চলেছে। বিয়ের পর প্রথমবার দিদিদের বাড়িতে এলাম, সেটা তো তোমাদের আগেই বলেছি। তো এটা হলো আমার দিদির ঘর, আর পিছনে হলো আমার ভাগ্নির ছবি। আমরা জামা পাল্টে নিয়েছি, আমি দিদির একটা নাইটি পরে নিয়েছি, আর তোমাদের দাদাভাই বর্দার গেঞ্জি পরে নিয়েছে। আর তারপরে দিদি নিচে ডাকছিল, আমরা নিচে এসেছি। আসার পরে দিদি আমাদের ফল মিষ্টি খেতে দিয়েছিল, আমরা খেয়ে নিয়েছি। খাওয়ার পরে দিদি বললো চল বোন বাইরেটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো আমরা বাইরে এসেছি, এবার ঘুরতে যাব একটু সামনেই। মানে আমার দিদিরা নতুন একটা জায়গা কিনেছে, তো সেটাই দিদি বলছে চল বোন একটু দেখিয়ে নিয়ে আসি তোদের। তো ওটাই দেখতে যাচ্ছি দিদির সাথে। এটা কি মা? বইটা বই নাথিং বুদ্ধ।
মেচো কাছে যাও, একটু মেচো কাছে যাও, মেচো কোলে যাও। ও বাবা, ও বাবা, কি ভালো আছো? হ্যাঁ ভালো আছি তো। ঘুম হয়েছে? খুব ভালো। আরে আমি শোনা মাজনা থেকে ও মা, এটা কে? ও মা, এটা কে মা? ও বাবা, তুমি নুগাম হয়ে গেছো, ঠিক করে খাওয়া করো না। হ্যাঁ ঠিক করে খাওয়া করো না, তাই ও নুগাম হয়ে গেছে তো। হ্যাঁ শরীর খাও থাকতে নুগাম হয়ে গেছে। অনেকটা রোগ হয়ে গেছে মেয়েটা, দেখছো না শরীরটা? মেয়েটা অনেক রোগ হয়ে গেছে গো, আগে একটু হয়ে গেছে অনেকটা। আগে দিদি খাবে তো না? আমি খাবো না, তুমি খাও। নাও তুমি খাও। তোমার বলুন না, তোমার মাসি মামা মা পিঠা খায়। ও মাসি তুমি ভুলে গেছো? বলো খাও, 50 টাকা দিয়ে দাও। আলু দিয়ে ভিতরে দিয়ে দেবো? আলু ভিতর দিয়ে দাও আর জল দিয়ে দাও। ঢাল দেবো? ঝাল খাবি? হ্যাঁ যা। सेफ डिस्टेंस 2 नंबर प्लेटफॉर्म से थ्रू ट्रेन जाएगी, कृपया सुरक्षित दूरी बरकरार रखें। 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে থ্রু ট্রেন যাবে, অনুগ্রহ করে সুরক্ষিত দূরত্ব